নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাজভবনে ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সাথে দেখা করে অভিযোগ জানাতে গেলে তিনি দেখেন কলকাতা পুলিশের পক্ষ থেকে কার্যত 3টি রাস্তায় অবরুদ্ধ করে রাখা হয়। এর ফলে আশঙ্কা করা হয় রাজনৈতিক আন্দোলনের নতুন অভিমুখ। শুভেন্দু অধিকারীকে গার্ডরেল দিয়ে আটকে রাখা হয় বেশ কিছুক্ষণ। রাজনীতি থেকে সাময়িক বিরতি নিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই এক্স হ্যান্ডেলে এই কথা নিজেই জানালেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, সেই জন্য বিরতি নিচ্ছেন। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিকাশ ভবন অভিযান ঘিরে দন্দুমার কাণ্ড সল্টলেক করুণাময়ী চত্বর। নিট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতককে ভর্তির নির্দেশিকা প্রকাশের সরকারি টালবাহানার বিরুদ্ধে এআইডিএসও বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড সল্টলেক করুণাময়ী চত্বর। করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এরপরে পুলিশ তাদের জোর করে ফ্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশে। এবার থেকে 12 কোচের ট্রেন চালানো সম্ভব হবে স্টেশনে। শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে দ্বিতীয় ধাপ কাজ সম্পূর্ণ হওয়ার পর এবার তৃতীয় ধাপের কাজ প্রায় শেষের পথে। এই তৃতীয় ধাপের কাজ সম্পূর্ণ হলেই শিয়ালদার প্রত্যেকটি স্টেশনে 12 কোচের ট্রেন চালানো সম্ভব হবে। যে কাজগুলো তৃতীয় ধাপে করা হচ্ছে, দমদম প্রান্তে প্ল্যাটফর্ম নম্বর 1 এবং 2 নম্বর সম্প্রসারণ 52 মিটার করার কাজ চলছে। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন বিধায়ক, অভিনেতা তথা সোহম চক্রবর্তীর। বারাসাত আদালত থেকে বেরিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো। আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমার কোনো কমেন্ট করার বিষয় উচিত হবে না, যেটা আন্ডার অলরেডি সাবজুডিস আছে। উত্তরের 3 জেলায় মেঘ ভাঙ্গা বৃষ্টির লাল সতর্কতা। সিকিমে ভারী বৃষ্টি, ভূমিধসের দুর্যোগ অব্যাহত। ধসে নতুন করে একাধিক রাস্তা অবরুদ্ধ। পাহাড়ি রাস্তায় হাজার হাজার পর্যটক আটকে পড়েছে। রাস্তার দুপাশে যানবাহনের সারি। এদিকে পাহাড়ের একটানা বৃষ্টির জেরে সমতলে বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলা থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিনা টিকিটে ট্রেনে যাত্রা করলেই কিন্তু এবার ঘোর বিপদ। টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত রুখতে বিশেষ পদক্ষেপ নিল রেল
কর্তৃপক্ষ। আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে, যে আপনার সঙ্গে নিত্যযাত্রা করে, অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না, এইখানেই আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি। এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না, আপনার সহযাত্রীরা, তাদেরকে একটু বলে রেখে দিন যে কোনো দিন যে কোনো মুহূর্তে, যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধ্যে 6টায় বা 7টার সময়, তখন ধরা পড়লে কিন্তু সমাজে মান ইজ্জত একদম ধুয়ে যাবে, খারাপ লাগবে সবারই। বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথাও বলছি, তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম, মানে এমন একটা লোকেশনে চাপবো যেখানে হয়তো মানে কোনো দিন আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিংয়ের জন্য ওই সন্ধ্যাবেলায় 7টা বা 8টার সময় আমরা টিকিট চেকিং করব। এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে, এটা নয়, কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্য রেল এই কাউন্টারগুলো করেছে, ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে। আর বাসের থেকে রেলের ভাড়া অনেক কম, তো টিকিটটা যদি নিয়ে নেয় হাতে তাহলে তো অনেক সুবিধা, এই সামাজিক অসম্মানটা তো হয় না। রেলের কোনো উদ্দেশ্য নেই যে টিকিট চেকিংয়ে থেকে আর্নিংস বাড়ানো, রেলের একটাই উদ্দেশ্য যে সব মানুষই টিকিট কেটে চলুন এবং রেলের সঙ্গে সহযোগিতা করুন। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। স্বাভাবিকভাবেই তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে। পরবর্তী সপ্তাহে তাপমাত্রা সামান্য কমলেও বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। ডিউরিং এই যে 14 থেকে 20 জুন যে সপ্তাহটিতে, এই সপ্তাহটিতে আমাদের দক্ষিণবঙ্গে রেনফলের সম্ভাবনা হচ্ছে স্বাভাবিকের থেকে কম। দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গের এই সপ্তাহটিতে, অর্থাৎ ওই যেটি বললাম 14 তারিখ থেকে 20 জুন যে সপ্তাহ, এই সপ্তাহে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা 2 থেকে 3 ডিগ্রি বেশি। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।